সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আমাদের বাঙালিদের কাছে নববর্ষ মানে মিষ্টিমুখ ছাড়া চলে না, তাই আমি আজ পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি গোবিন্দভোগ চালের পায়েস। উপকরণে আমি প্রথমেই নিয়েছি গোবিন্দভোগ চাল 50 গ্রাম, চিনি 100 গ্রাম, দুধ 500 গ্রাম, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, কাজু বাদাম 25 গ্রাম, বাতাসা 4টে, ঘি 1 টেবিল চামচ, এলাচ 4টে, তেজপাতা 2টো। পায়েস বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে একটি অ্যালুমিনিয়ামের হাঁড়িতে 500 মিলি দুধ দিয়ে ভালোভাবে ফুটতে দেব। অন্যদিকে 25 গ্রামের মতো কাজু বাদাম নিয়ে আমি জলে ভিজিয়ে রাখবো। আমি এখানে ভাঙা কাজু নিয়েছি। এরপর 50 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে ধুয়ে তাতে ঘি এবং তেজপাতা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। বেশ কিছুক্ষণ ধরে ফুটে দুধটা ঘন হয়ে এলে আমি সেখান থেকে 1 বাটি দুধ তুলে নেব। তাতে 2 টেবিল চামচের মতো আমুল পাউডার দুধ দিয়ে ভালোভাবে গুলে মিশিয়ে নেব। এরপর হাঁড়ির মধ্যে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের মতো ফুটতে দেব। সাত থেকে 8 মিনিট ভালোভাবে ফোটার পর এর মধ্যে আমি এক এক করে দিয়ে দেব কাজু বাদাম ও এলাচ। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে ওই আগের থেকে গুঁড়ো দুধ মেশানো দুধটা দিয়ে দেব। এই দুধের সঙ্গে গুঁড়ো দুধটা মেশালে কিন্তু পায়েসের টেস্টটা দারুণ হয়। এরপর বাতাসা ও চিনিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর কিছুক্ষণ ফুটে গেলে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই গোবিন্দভোগ চালের পায়েস। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।